বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো এবং এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার আপডেট তুমি যদি জানতে চাও, তাহলে অবশ্যই তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সঠিক আপডেট দেব, অফিসিয়ালি আপডেট দেব। তার সঙ্গে সঙ্গে আমাদের বিগত কয়েক বছরের যে অভিজ্ঞতা, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি কখন বার হয়, কোন সময় তোমাদের নোটিফিকেশান আসে, আদৌ কি তোমাদের কালকে ভ্যাকান্সি রিলিজ হবে কি হবে না, তার সম্পূর্ণ আপডেট কিন্তু আমি তোমাদেরকে প্রিভিয়াস আমাদের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই তুমি কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চেন যে তোমাদের মনে যে কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে তার কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু জানতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটা শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখানে কিন্তু তোমরা নোটিফিকেশান বলে কোনো আপডেট পাবে না, কিন্তু ক্যালেন্ডার যে পেজ রয়েছে সেই ক্যালেন্ডার পেজে তোমরা কিন্তু সেকেন্ড নাম্বার পেজে অর্থাৎ 2 নম্বর পেজে তোমরা কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পেজ, এবং 2 নম্বর পেজে তোমরা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের যে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি তার আপডেট তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে তোমরা 2 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান 2025। ওকে, এটি কিন্তু 2025-এ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ভ্যাকান্সি তোমাদের বার হবে, এই ভ্যাকান্সিতে তোমাদের ভ্যাকান্সি সংখ্যা কত থাকবে, তোমাদের মনে একটা কোয়েশ্চেন, সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট 27/8/2024 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে তোমাদের শুরু হবার কথা রয়েছে, এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ 5/10/2024 পর্যন্ত, এবং তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে। ওকে, এটা কিন্তু তোমাদের ক্যালেন্ডারে জারি করে দেওয়া হয়েছে। এই ক্যালেন্ডারকে তোমরা উপলব্ধি করে তোমরা প্রিপারেশান নিচ্ছ, এবং এই ক্যালেন্ডারকে সামনে রেখে তোমরা ভাবছো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান এই ক্যালেন্ডারের ডেট অনুসারে কিন্তু তোমাদের শুরু হবে। ওকে, তো আদৌ কি তোমাদের এই ক্যালেন্ডার অনুসারে অর্থাৎ কাল থেকে কি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে? তো এটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু আমি তোমাদেরকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। তো প্রথমত বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা 10th পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এই ভ্যাকান্সিতে। 18 থেকে যদি 23 বছর জেনারেল প্রার্থীদের জন্য, এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 28 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের এজ। এবার এজটা তোমাদের কত তারিখ থেকে কত তারিখ নেওয়া হবে সেটা কিন্তু তোমরা ফুল নোটিফিকেশান জারি হলে তোমরা কিন্তু জানতে পারবে। তবে 1 আগস্ট থেকেও নিতে পারে, বা নভেম্বর বা সেপ্টেম্বর থেকেও নিতে পারে, সেটা কিন্তু দেখবার বিষয় যে তোমাদের কোন তারিখ থেকে তারা বয়স কাউন্টিং করছে। ওকে, এজ কাউন্টিং করছে। এটা তোমাদের চলে গেল বয়স। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকান্সি কত থাকবে। তো ভ্যাকান্সি প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, 2018 সালে তোমাদের প্রথম হিউজ পরিমাণে ভ্যাকান্সি বার হয়েছিল। তারপর 2018 সালের পর থেকে যে রিক্রুটমেন্টগুলো বার হয়েছে, প্রত্যেকটি রিক্রুটমেন্ট 2022 সালে তো তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজই হয়নি, তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল, সেই 25,000 ভ্যাকান্সি ছিল। এরপরে যে রিক্রুটমেন্টগুলো পরপর 3বার বার হলো, সেখানে কিন্তু 2021 সালের ভ্যাকান্সিটা বাদ দিয়ে এর আগে যে তোমাদের প্রিভিয়াস ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে তোমাদের 25,000 ভ্যাকান্সি বার হয়েছিল। তারপরে ভ্যাকান্সি বেড়ে কিন্তু তোমাদের 50,000 সামথিং হয়েছে। এবারও যে ভ্যাকান্সিটা বার হয়েছে সেখানেও কিন্তু তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি প্রথমত বার হয়েছিল, তারপরে সেই ভ্যাকান্সি বেড়ে কিন্তু তোমাদের 47,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি হয়েছে। ওকে, তো 3বারের আপডেট তোমাদেরকে দিচ্ছি, 3বারই কিন্তু তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছে। ওকে, কোনো রিক্রুটমেন্টে তোমাদের 25,600 800 এরকম করে। তো এবারও কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু 25,000 প্লাস কিন্তু প্রথমত তোমাদের ভ্যাকান্সি ফার্স্ট অফ অল তোমাদের ভ্যাকান্সি বার হবে। 25,000-25,000-এর নিচে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হবে না, 25,000 প্লাস কিন্তু এসএসসি প্রথমত তোমাদের ভ্যাকান্সি বার করবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর যদি তাদের কাছে পুনরায় আবার ডিপার্টমেন্ট থেকে যদি ভ্যাকান্সি খালি আসে বা যদি কোনো আপডেট পাই, তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে, না হলে কিন্তু যেটা বার হবে সেটাই কিন্তু থেকে যাবে। যেমন এবার তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে,
দুবার ইনক্রিজ হয়েছে, এর আগের বারও কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল। তো এবারে যদি তোমাদের 25,000 বার হয় তারপরেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হতে পারে। তারা কিন্তু এসএসসি তার হাতে কিছু ভ্যাকান্সি রেখে থাকে। তো এবার কেউ যদি জয়েন না করে, তার আগের বার যদি কেউ জয়েন ছেড়ে দেয়, তাহলে সেই হিসাবে তারা ভ্যাকান্সিটাকে ক্যালকুলেট করে তারা কিন্তু ভ্যাকান্সি আবারও রিলিজ করে, অ্যাড করে দেয়। ওকে, তো 25,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি বার হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হবে? তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে বলে দিচ্ছি, কাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। ওকে, কাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। কেন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার সম্ভাবনা কম রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। এর আগে স্টাফ সিলেকশন যতগুলো ভ্যাকান্সি রিলিজ করেছে, তারা যে ক্যালেন্ডার জারি করেছিল সেই ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু একটাও ভ্যাকান্সি কিন্তু রিলিজ করেনি। ওকে, যতগুলো আমরা প্রিভিয়াস দেখেছি 2018 সাল বাদ দিয়ে 2021, 22 এবং এর প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এই ভ্যাকান্সিতেও কিন্তু স্টাফ সিলেকশন তার ক্যালেন্ডার অনুসারে কিন্তু একটাও ভ্যাকান্সি রিলিজ করেনি। ওকে, ক্যালেন্ডারের হয়তো 2 থেকে 4 দিন বা 1 সপ্তাহ পর তারা ভ্যাকান্সি রিলিজ করেছে, কিন্তু এই বছর তোমাদের ভ্যাকান্সি ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। লেট হবে, তবে খুব লেট হবে না। তোমাদেরকে বলে দিচ্ছি, এর আগে যে ভ্যাকান্সিটা বার হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের, তোমরা জানো যে এসএসসি, এমটিএস এবং হাবিলদার। এসএসসি, এমটিএস এবং হাবিলদারের যে ভ্যাকান্সি তোমাদের বার হওয়ার কথা ছিল 27/6/2024 তারিখে, কিন্তু এটা পুরোপুরিভাবে 1 মাস ডিলে করে দিয়েছে। অর্থাৎ 1 মাস পর কিন্তু ভ্যাকান্সিটা তারা কিন্তু 1 মাসের বেশি, আগস্ট মাস নাগাদ তোমাদের জুলাই নাগাদ কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। তো 1 মাস কিন্তু তারা ডিলে করেছে। তো সেই হিসাবে বলে দিচ্ছি যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডিলে হবে। তারপরে এই যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এইটাও কিন্তু তোমাদের অনেকটাই ডিলে হয়েছে। সেই হিসাবে বলা যায় যে তোমাদের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সম্ভাবনা, হয়তো তোমাদেরকে দুঃখ লাগতে পারে, তবে আমরা চাই যে তোমাদের কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাক। তবে আমরা প্রিভিয়াস ইয়ারের যে আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুসারে তোমাদেরকে বলছি, কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। ওকে, যদি শুরু হয়ে যায় তাহলে ভাগ্যের ব্যাপার, তোমাদের ভাগ্য ভালো যে শুরু হয়ে যাবে। আমরাও চাই যে তোমাদের কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাক, যেহেতু অনেকের স্বপ্ন রয়েছে। ওকে, তাড়াতাড়ি রিক্রুটমেন্ট সবাই চাই, কিন্তু কাল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু বন্ধুরা নেই। যদি ডিলে হয় তো তোমাদের 1 মাস, আর যদি কম পক্ষে ডিলে হয়, অর্থাৎ কম দিন ডিলে হয়, তাহলে কিন্তু তোমাদের 7 থেকে 10 দিন কিন্তু ডিলে হবে, বা 1-2 দিনও কিন্তু ডিলে হবে। তবে এই ফিক্সড ডেটেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে না। এর আগে যে প্রিভিয়াস রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানেও কিন্তু তারা 3 থেকে 4 দিন কিন্তু ডিলে করেছে। ওকে, তো সেই হিসাবে বলা যায় যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদের 27 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদি কালকের মধ্যে কোনো নোটিফিকেশান দেওয়া হয়, কোনো নোটিফিকেশান আসে, শর্ট নোটিফিকেশান, তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তুমি তোমার প্রিপারেশনটাকে সেভাবে চালিয়ে যাও যেভাবে তুমি প্রিপারেশনটাকে চালিয়ে যাচ্ছ।